নতুন দল তৈরি করছেন বিধায়ক হুমায়ুন কবির, জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই নতুন দলের রেজিস্ট্রেশন করানো হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানালেন হুমায়ুন কবির। তবে দলের কি নাম দিয়েছেন তা এখনই প্রকাশ্যে আনতে চাননি। কংগ্রেস, সিপিআইএম ও আইএসএফ এর সমর্থনে এই দল করবেন বলে জানান তিনি। মূলত মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুর এই তিন জেলাকেই পাখির চোখ করছেন। তৃণমূল ও বিজেপি এই দুই দলকে চ্যালেঞ্জ করে এই নতুন দল গঠন হুমায়ুনের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রেজিস্ট্রেশন করে নিচ্ছি, নাম সেটা ব্যাপী নাম, এবং যারা কমিটিতে রয়েছে তারা হুগলি, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা লোকের নাম আছে আপাতত। আরও সম্প্রসারণ হবে, আমি নিজে চেয়ারম্যান হব, এবং মোটামুটি কুচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, হুগলি, এরা আমার রাজ্য কমিটিতে এখানকার প্রতিনিধি থাকবে। আজকেই মেদিনীপুর থেকেও, হলদিয়া থেকে একজন ফোন করেছে, শিক্ষিত লোক, বলল আমি কাল আপনার প্রেস বাইট দেখেছি, যদি আপনি দল করেন তাহলে আমাদের যদি একটু নেন, আপনার সঙ্গে স্টেট কমিটিতে থাকতে চাই। মুসলিম ভোটের উপরে ভর করবো কেন? আমার ভোট যখন দাঁড়াবো, মুসলিমও ভোটের কাছে, মুসলিমদের কাছেও ভোট চাইবো, হিন্দু ভাইদের কাছেও ভোট চাইবো। আমি কি শুধু মুসলিম প্রার্থী দেবো? আমি যেখানে যেখানে প্রার্থী দেবো, হয়তো এই জেলায় মুসলিম মেজরিটি জেলা, 22টা সিটের ভিতরে তো 19টা মুসলিম নির্ণায়ক জেলা, তো সেখানে মুসলিম প্রার্থী দেবো। যে 3টে শিডিউল কাস্ট সিট আছে সেখানে শিডিউল কাস্ট প্রার্থী দেবো। যেখানে মালদাতে, যেখানে যেরকম মালদাতে তো 12টা সিট, 12টার ভিতরে 4টে বিজেপি, 8টা তৃণমূল, সেখানে তো এমপি ভোটে 0 হয়েছে। খগেন মুর্মু 19এও জিতেছিল, আবার 24এও জিতেছে। একজন রাজ্য পুলিশের অফিসারকে নিয়ে এসেও জিতানো যায়নি, আর একজন অক্সফোর্ডের ছাত্রকে নিয়ে এসেও। তো ছোড়া আয় আমার সাথে লড়তে, মুখ্যমন্ত্রীকে বলেছিল আপনি পারেন তো লড়েন, আমাকে এসে হারান। সে অজিত চৌধুরীকে হারানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল, তাই তাকে হারিয়েছি। আবার তার কাছে ওপেন আপিল করব, তারপরে পার্সোনাল আপিল করব। যদি সে আসে ভালো, না আসলে হুমায়ুন কবিরের হারানোর কি আছে? তৃণমূলের কোন ছাল কি বলল তার উত্তর আমি এই মুহূর্তে দেবো না। বিজেপি মদত করতে পারে, আর কেউ মদত করতে পারে, আমি আগামী দিনে বলছি তো। আমি যখন দল গঠন করব, আমার কাছে, আমার লাইফে 1982 থেকে অদ্যাবধি সিপিএম দলটা আমার কাছে অপ্রাসঙ্গিক ছিল। সিপিএম দলের বিরুদ্ধে আমি রাজনীতি করেছি। সিপিএমের প্রশাসনের টাইমে 1993 থেকে 2012 পর্যন্ত 27টা কেস খেয়েছি। কখনো একটানা 82 দিন জেল খেটেছি, কখনো 22 দিন জেল খেটেছি, কখনো 8 দিন জেল খেটেছি, কখনো 15 দিন। সিদ্দিকা বেগম সভাধিপতি মসরদ বলে একজন লালবাগের বিদ্যুৎ কর্মদক্ষ ছিল, তাকে ঘরে ভরে রেখে সেই কেসে আমি 1 মাস বাড়ি ছাড়া থেকেছি। তবুও তো অন্যায়ের প্রতিবাদ করতে হুমায়ুন কবির পিছু পা হয়নি। যাদের ক্ষতি হবে তারা যদি ভেবে থাকে যে হুমায়ুন কবির শিয়াল ডাইনে গেলেই বা কি বাঁয়ে গেলেই যাবে, এখানকার যারা এই জেলার যাদেরকে নেতা বানিয়ে রেখেছে তাদের তো এইরকমই ভাব। তারা পুলিশের সহায়তায় কাউন্সিলর হয়েছে, কেউ পুলিশের সহায়তায় পৌরসভা দখল করেছে, কি বেলডাঙ্গা, কি কাঁদি, কি মুর্শিদাবাদ, কি জিয়াগঞ্জ, কি বহরমপুর। তাদের নির্দেশনায় হুমায়ুন কবিরকে চলতে হবে। মনমোহিনী হেলথ কেয়ার, সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা। জেলার প্রথম ও একমাত্র NABH অ্যাক্রিডিটেড হাসপাতাল, IFB ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা, সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য, 37,585টি জেনারেল সার্জারি, 13,417টি গাইনিকোলজিস্ট, 252টি নিউরোসার্জারি,
13,070টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য। ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টেরোলজি ইউনিট, উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ, অত্যাধুনিক ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক, নিকো পিকু, প্যাথোলজি, ফার্মাসি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায়। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। ঠিকানা কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732795000।